গয়নাকে ফাঁসানোর জন্য মুখোশধারী ঈশানের হবু বউ ঈশা তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে গয়নার দোষ দেয়, যার কারণে ঈশানের মা চাকুরি তো গয়নার প্রতি একদম রেগে গিয়ে হাতের মধ্যে লাঠি নিয়ে গয়নার জন্য অপেক্ষা করে সে আসলেই তাকে মারধর করবে। এবং এদিকে তো গয়না ছদ্মবেশে সিক্রেট রুমে থেকে তার ডক্টর বাবুকে খুঁজে বের করার প্ল্যান করলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান কোনোভাবেই গয়নাকে সিক্রেট রুমে থাকতে দেয় না। তার লোকদেরকে বলে এক্ষুনি ওই মেয়েকে মারধর করে ঘাট ধাক্কা দিয়ে সিক্রেট রুম থেকে বের করে দেয়। এবং তারপরও গয়না হাল ছাড়ে না, লুকিয়ে লুকিয়ে নকল আয়ুষ্মানের পিছু নেয় এবং সেই সাথে নকল আয়ুষ্মানও আসল আয়ুষ্মানের কাছে যাচ্ছিল। কিন্তু গয়না তো নকল আয়ুষ্মানের পিছু নেওয়ার কারণে নকল আয়ুষ্মান একটা পর্যায়ে গিয়ে সে গাড়ির আয়নাতে পিছনে থাকা গয়নাকে দেখতে পারে, যার কারণে নকল আয়ুষ্মান মনে মনে ভাবে এ কি গয়না আমার পিছু নিতে নিতে এত দূর পর্যন্ত এসে গেছে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রামের কাহিনী নাটকের 190তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রামের কাহিনী নাটকের 190তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না সিক্রেট রুমটির দরজার সামনে দাঁড়িয়ে বলে, হে ভোলানাথ, এই দরজাটির ভিতর থেকে তো লক করে দাও, তাহলে আমি কিভাবে রুমে প্রবেশ করি? না, আমাকে হাল ছাড়া যাবে না, আমাকে যে করে হোক আমার ডক্টর বাবুর কাছে আমাকে পৌঁছাতেই হবে। এরপর তো গয়না দেয়াল টপকে রুমের মধ্যে ঢুকে পড়তে গেলে শব্দ হয়, যার কারণে নকল আয়ুষ্মান এবং তার লোকেরা শব্দ শুনে দেখতে আসলে এই ফাঁকে গয়না ছদ্মবেশে অন্য রূপ ধারণ করে, যার কারণে নকল আয়ুষ্মানের লোকেরা গয়নার সামনে এসে বলে, ওই তুই কে রে, বের হ। ঠিক তখনই গয়না বেরিয়েই নকল আয়ুষ্মানের লোকদেরকে বলে, আমি কে মানে? আমার বাড়িতে এসে আমাকেই বলা হচ্ছে আমি কে? নকল আয়ুষ্মান তখন বলে, আব্বে চুপ কর, এটা তোর ঘর না, এটা আমাদের আড্ডা, বেশি কথা না বলে এখান থেকে ফোট। আর তোর এত বড় সাহস হয় কি করে তুই এখানে আমাদের সামনে এসে আমাদের সাথে কথা বলার সাহস দেখাস? এরপর নকল আয়ুষ্মানের লোকেরা গয়নার হাত ধরে টেনে সিক্রেট রুম থেকে বের করে দিতে চাইলে গয়না তখন মনে মনে ভাবে, আমাকে এখান থেকে বেরোনো যাবে না, আমাকে যে করে হোক ডক্টর বাবুকে খুঁজে বের করতে হবে। সেজন্য গয়না নকল আয়ুষ্মানদের লোকদেরকে বলে, আরে ছাড় আমাকে, আমি এই রুম থেকে কখনো যাব না, এটা আমার বাড়ি। এই বলে গয়না সিক্রেট রুমের ভিতরে ঢুকতে গেলে সেই মুহূর্তে নকল আয়ুষ্মান বলে, আরে আমার দিকে না তাকিয়ে ওকে ধরো। এরপর তো গয়না ছোটাছুটি করলে নকল আয়ুষ্মানের লোকেরা গয়নাকে ধরতে পারছিল না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে গয়নাকে ধরে ফেলে, যার কারণে গয়না মনে মনে ভাবে আমি তো ফেসে গেলাম, এখন তাহলে কি করি? এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই চাকরি জি এখনো সেই হাড়টি নিয়ে হাঁটাহাঁটি করতে করতে রান্নাঘরে চলে আসছে। এবং তখনই মুখোশধারী ঈশানের হবু বউ এসে চাকুরিজিকে বলে, মা আপনি তো আমার গুরুজন, আর আমি আপনাকে দিয়ে পানি আনাতে চাচ্ছিলাম, সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু চাকরি উল্টো ঈশাকে বলে, দেখো মা, তুমি আমাদের বাড়িতে নতুন মেহমান, তাই তো তোমাকে পানি খাওয়াটাও আমাদের দায়িত্বে পড়েছে। এরপর ঈশানের মা পানি এনে ঈশাকে দিলে ঈশা তখন পানি খাচ্ছিল। এদিকে চাকরিজি আবারও সেই হাড়টি দেখতেছে এবং এই ফাঁকে ঈশা তো গয়নাকে ফাঁসানোর জন্য গ্যাস সিলিন্ডারটি বুদ্ধি করে ব্লাস্ট করায় এবং ঈশানের মা চাকরিজি তখন অনেক আঘাত পায়, যার কারণে একদম খেপে যায় এবং চিল্লাচিল্লি করলে বাড়ির সকলে তখন ওখানে আসে। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রাঘব এসে চাকরিজিকে বলে, কিন্তু ভাবি এটা হলো কিভাবে? ছদ্মবেশী ঈশানের হবু বউ তখন বলে, এই রান্নাঘরে তো গয়নায় রান্না বান্না করে, গয়নায় হয়তো বা জোরে আগুন লাগিয়ে দিয়ে অনেকক্ষণ যাবত এখানে না থাকার কারণে এমনটা হয়েছে। ঠিক তখনই চাকুরি এসব কথা শুনে একদম গয়নার প্রতি রেগে যায় এবং গয়নাকে খুঁজতে লাগে। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না তো নকল আয়ুষ্মানের গাড়িতে এসে উঠে পড়ে এবং পিছনে লুকিয়ে পড়ে, যার কারণে নকল আয়ুষ্মান তো গাড়িটি চালালে ঠিক তখনই তার লোকেরা ফোন দিয়ে আসল আয়ুষ্মানের কথা বলে। আয়ুষ্মান তো বেশি অসুস্থ হয়ে পড়েছে, কোনোভাবেই তার জ্ঞান ফিরতেছে না। নকল আয়ুষ্মানের সাথে তার লোকেরা এইসব কথা বলে গয়না তখন পিছন থেকে শুনে নেয়। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশানের মা চাকুরি তো একটা লাঠি নিয়ে গয়নার প্রতি রেগে গিয়ে গয়নাকে খুঁজতেছে। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান আসল আয়ুষ্মানের জন্য ঔষধপাতি নিয়ে সেই সিক্রেট রুমে আবারও যাচ্ছে এবং গয়না তার পিছে পিছে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। কিন্তু নকল আয়ুষ্মান একটা পর্যায়ে গিয়ে গাড়ির আয়নাতে লক্ষ্য করে দেখে গয়নাও তার পিছনে পিছনে আসতেছে, যার কারণে নকল আয়ুষ্মান মনে মনে ভাবে, হায়রে গয়না আমাকে ফলো করতে করতে এত দূর অব্দি এসেছে। গয়নাও তখন বুঝতে পেরে একটু সাইডে চাপে এবং গয়নাও মনে মনে ভাবে আমাকে আবার দেখে নিল না তো। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় গয়নাকে কি নকল আয়ুষ্মান এবার ধরে ফেলবে নাকি গয়না এবার আসল আয়ুষ্মানের কাছে গিয়ে পৌঁছাবে? তো এই ছিল গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 190তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।